নীরব শহর ঢাকা, আজব শহর ঢাকা। ঢাকা শহরে দিনের বেলায় এত জ্যাম, এত মানুষ, এত গাড়ি, আর রাতের বেলায় একদম রাত হওয়ার সাথে সাথেই কিন্তু একদম নীরব হয়ে যায়। মোটামুটি পাড়ার যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের সাথে আছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিওগুলো। এই যে রাতের পাকা রাস্তা বা ফাঁকা রাস্তা আপনারা দেখেন, মানুষ নেই, যানবাহন খুবই কম, একদম নীরব। এটা হচ্ছে পাড়া মহল্লার রাস্তাগুলো। আপনারা দেখছেন যে কিভাবে আমরা রিক্সায় বসে বসে ঘুরছি। এই যে রাতের সময়টা খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে ঢাকা রিক্সায়। খুব ভালো লাগতেছে। অন্ধকার রাস্তা, পাখা রাস্তা আপনারা দেখেন। রেদওয়ান ভাই কি আছেন? আপনি তো আমি বুঝি না, ঢাকা আসার পরে আপনাকে পাই না। আপনি ঢাকায় কোথায় থাকেন? সারা ঢাকা শহর তন্ন তন্ন করছে, কিন্তু আপনাকে তো পাই না। কারণ কি? হুম, কারণ কি? এবং রিদা বিনতে আমির, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিউটিফুল নাইট। ঢাকা শহরে আছি, ঢাকা শহরের ভাই ভেদাররা যদি থাকেন তাহলে আমাদের সাথে কথা বলেন। ফাঁকা শহর ঢাকা, হ্যাঁ আজব শহর বলা হয়, কিন্তু এখন আমি বলছি ফাঁকা। ঢাকা শহর ফাঁকা, আজব শহর ঢাকা। এই যে অন্ধকার অন্ধকার, এই রাতে আমরা রিক্সায় ঘুরে বেড়াচ্ছি, দেখছেন একদম নীরব। এই সময় শহরে, সিলেট শহরে অনেক গাড়ি দেখা যায়, তবে এটা পাড়ার রাস্তা থাকার কারণে কিন্তু এই ফাঁকা শহরে আমরা আছি রিক্সায়। ভাবলাম একটা লাইভ দেই, ঢাকা শহরের অবস্থাটা আপনারা একটু বোঝেন। মোটামুটি মেইন রোডগুলো ছাড়া অন্য যে রোডগুলো আছে সেগুলো কিন্তু ফাঁকা হয়ে যায় রাত 10টার পরে, 11টার ভিতরেই ফাঁকা হয়ে যায়। এই পাড়াগুলোর যে রাস্তার পাশে যে গেটগুলো আছে, প্রত্যেকটি পাড়ার গেটগুলো আছে, তারা 11টার দিকে তারা সেগুলো মোটামুটি বন্ধ করে দেন। অপরিচিত পরিচয় ছাড়া কেউ ঢুকতে পারবেন না এই আজব শহরে। আমরা তেজগাঁও শিল্প এলাকা, তেজগাঁও শিল্প এলাকায় আমরা অবস্থান করছি। আপনারা তেজগাঁওয়ের নাম শুনেছেন, এই তেজগাঁও। যাই হোক, ঢাকা শহর আজব শহর, আজব শহরের আজব অবস্থা। দেখেন এখন কোনো আজব নেই, এখন মনে হচ্ছে ঢাকা শহরে মানুষই থাকে না। আপনি কি মনে করেন যে ঢাকা শহরে মানুষ আছে? এরকম ফাঁকা যদি দিনেও থাকতো তাহলে বোঝা যেত যে ঢাকা শহর কোনো মানুষ নেই। তবে এরকম ফাঁকা মাঝে মধ্যে দেখা যায়, যে এটা ঈদের সময় আসলে কিছুটা 2-1 দিন রাস্তা ফাঁকা দেখা যায়, এরপরে আর কোনো রাস্তাঘাট ফাঁকা দেখা যায় না। নাচ ইউকে ব্লগ, তো অনেকদিন পর আসলেন নাচ। এবং রেদওয়ান ভাই মিস ইউ নুসরাত, হ্যাঁ নুসরাতকে মিস করছেন। আচ্ছা, নাস্তা আছেনই, যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকেন। রিদা বিনতে আমির আছেন, এবং ঢাকা শহরের আজব অবস্থা, এবং বড় বড় ভবন, ইট আর ঢালান। সৈয়দ নজরুল ইসলাম হল, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নজরুল ইসলাম হল, তেজগাঁও এলাকা। দেখেন এটা কারখানা, এটা কি পত্রিকা ছাপায়? যায় যায় দিনের, যায় যায় দিনের পত্রিকার অফিস, পত্রিকা ছাপা হচ্ছে। যায় যায় দিন জাতীয় পত্রিকা তেজগাঁওয়ে। বিশাল অবস্থা, তারা যে পত্রিকাগুলো ছাপা দিচ্ছেন দেখছেন। এই যে রাস্তা আপনারা দেখেন। চাচা দেশের বাড়ি কোন জায়গায়? ঢাকায় কতদিন থেকে? ঢাকায় কতদিন থেকে আছেন?
20 বছর। আচ্ছা আচ্ছা। তো এই রাস্তা মানে কয়টার দিকে এরকম নীরব হয়? এমন টাইম 11টার পরে 11টার পরেই হয়ে যায় না? এই দেখেন শত শত রিক্সা আছে। এইটাই হচ্ছে রিক্সার স্টেশন। পুরো রাস্তা জুড়ে কিন্তু রিক্সা আর রিক্সা, এগুলো দিন হলেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই যে দেখেন, এই রাস্তার উপরেই কিন্তু এগুলো রাখতে হয়, আলাদা কোনো জায়গা নেই। এই রাস্তার উপরেই কিন্তু গ্যারেজ, অনেকে টুকন কেটে রাখতে হয় না রিক্সা? চকিদার আছে? কত করে দিতে হয়? হ্যাঁ, তারা কত কত দেয় ভাড়া রাতে? গাড়ি জমা 120, আর এই যে রাতে রাখি রাস্তায় এগুলো আপনি রাখেন না? আচ্ছা। এই যে দেখেন, এত রিক্সা রাস্তার উপরে রাখা আছে। অনেকেই এটা এখানে লোক আছে, তারা টুকন দিয়ে রেখে দেয় এভাবে রাস্তার পাশে। আজব শহরের আজব ব্যবস্থা সব কিছু দেখেন। আমরা দিনে দিয়েছি, রাতেও দিচ্ছি। যারা আছেন শেয়ার এবং কমেন্ট করেন। হোসাইন আহমেদ, আমিও আমির হোসেন সাগর ভাইয়ের ঢাকার একসাথে আছি। হ্যাঁ, অবশ্যই আছেন আমাদের হোসাইন আহমদ। চেহারাটা একটু দেখেন। হ্যালো সম্মানিত ভিউয়ার্স, হ্যালো, কেমন আছেন আপনারা? আমরা এই যে ঢাকায় আছি, খুবই ভালো লাগছে। অন্ধকার হয়ে যায়। আপনাদেরকে আমরা অনেক মিস করছি। ঢাকায় যারা আছেন আমাদের ভিউয়ার্স, একটু কমেন্ট করে জানাবে, আপনাদের সাথে কথা বলবো, ভালো লাগবে। ধন্যবাদ। আমরা তেজগাঁওয়ে এখনও আছি। তেজগাঁওর 4 নং বিট পুলিশ কার্যালয়, তেজগাঁও এলাকায়। আজব শহরের আজব ব্যবস্থা। দেখাই আপনাদেরকে, আপনারা দেখেন। এখানে কিছু মানুষ আছে, এই যে এখানে টুকটাক চায়ের দোকান আছে, এই জন্য কিছু মানুষ আছে। আর এখানে মোরগ বিক্রি হয় অনেক বেশি। এই যে এখানে হোটেল মোটেল আছে, খোলা হোটেল মোটেল, এই জন্য কিছু মানুষ দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তব ভিডিওগুলো নিয়ে আসি। বাস্তবতায় আমরা আছি। ঢাকা শহর বা বিভিন্ন জেলার ভিডিও দেখতে চাইলে আমাদের এই ভিডিওগুলোকে ভাইরাল করতে হবে। যদি এই ভিডিওগুলো ভাইরাল হয়, তাহলে আমরা বিভিন্ন জেলার বিভিন্ন দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে দিতে উৎসাহিত হব। তাই আপনাদের সকলের সহযোগিতা, কমেন্ট আশা করছি। এস মিডিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ এস মিডিয়া। নুসরাত জাহান রেদওয়ান ভাই, থ্যাংক ইউ এস মিডিয়া। লাইভ কাউকে পাই নানি। যাই হোক, লাইভে আমার মনে হয় তারা আসার দরকার, কারণ আমরা যেহেতু সিলেট থেকে ঢাকায় আছি, ঢাকার অবস্থান তুলে ধরছি। রাস্তাঘাটের অবস্থা, রাতের দিনের অবস্থা, তো সেগুলো দেখার দরকার আছে। তবে আমরা যেটা বলেছিলাম যে যেই সম্মাননা অর্জন হয়েছে সেটা আপনাদেরই ফসল। রেদওয়ান ভাই সহ যারা আছেন, এটা আপনাদের ফসল, আপনাদের ভালোবাসার ফসল। আপনাদেরকে আমরা উৎসর্গ করে দিয়েছি। এই যে বন্যা দুর্গতদের পাশে থাকা, কাজ করা, সিলেটের বন্যাকে প্রমোট করা, আপনাদের কাছে পৌঁছে দেওয়া এবং অসহায় পরিবার নিয়ে কাজ করা, সব মিলিয়েই কিন্তু এই সম্মাননাটা অর্জন। আপনারা যারা আছেন, যেখানে আছেন, যেভাবে আছেন, এই সম্মাননাটা অবশ্যই আপনাদের কাছে আমরা উৎসর্গ করে দিলাম। এই যে ঢাকা শহরের আজব শহরের রাস্তা, এই যে নিচ দিয়ে যাচ্ছি, এরপরে একটি আছে, এরপরে আরেকটি আছে। এই যে দেখেন, 3টি রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে। একদম ঢাকা শহরের উপর থেকে যদি শহরের ভিতরে ঘুরেন, তাহলে মনে করবেন যে আসলে আপনি বাংলাদেশে নেই, এরকম অবস্থা। ঢাকা শহরের এত উন্নতি, রাস্তাঘাট এবং মার্কেটের অনেক ব্যবস্থা। কাকু, কেমন রাস্তাঘাটে কাজ হচ্ছে এরকম?
হ্যাঁ ভিতরে এই যে দেখেন রাস্তা চতুর্দিকে গেছে, দেখছেন কি সুন্দর রাস্তা, একদম ঢাকা শহরটা মেইন যতগুলো রোড আছে একদম ঘুরে ফিরেছে। দেখছেন এই দুর্ঘটনা ঘটতো এখন অল্পের জন্য বেঁচে গেছে, অল্পের জন্য। এই যে মোটরসাইকেলটা অল্পের জন্য বেঁচে গেল, অল্পের জন্য বেঁচে গেল। এই যে ট্রাকের সামন দিয়ে বাইর হইলো, আর এই হাইএক্সটা খুব স্পিডে যাচ্ছিল, হঠাৎ ব্রেক, যদি একটু ব্রেক মিস করতো বা একটু বেশ কম হতো তাহলে একদম শেষ। এই হচ্ছে ঢাকা শহর। দেখছেন ফ্লাইওভার, এই যে উপর দিয়ে যে রাস্তা হয় চাপা, দেখেন কি সুন্দর চমৎকার রাস্তা হচ্ছে। এটা কি বলছে আরে না, গতকাল তো ধানমন্ডি ছিল। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে আসছি ঢাকা শহরের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার জন্য। আপনারা দেখেন যে ঢাকা শহর, রেদওয়ান ভাই বিউটিফুল, থ্যাংক ইউ এস মিডিয়া, থ্যাংক ইউ আপনাদেরকে। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। এটা হচ্ছে টঙ্গী রোড। আমরা মোটামুটি মগবাজারে এসে গেছি। শেষগাঁও, মগবাজার, এইগুলো নিকেতন, এই সাইডটা তো একই সাইড। আমরা রেল লাইন ক্রস করতেছি, এই রেল লাইন অতিক্রম করতেছি। আপনারা দেখেন যে রেল লাইন এক সাইড থেকে অন্য পাশে রেল লাইন, যেটি অন্ধকার হয়ে আছে। তো যাই হোক, আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণীয় মগবাজার এলাকা। দেখেন উপর দিয়েও কিন্তু গাড়ি যাচ্ছে, আমরা শুধু নিচ দিয়ে যাচ্ছি, উপর দিয়েও বড় বড় গাড়ি যাচ্ছে। বিভিন্ন রোড করা হয়েছে আলাদা আলাদা, নিচে এবং উপরে, দেখছেন। কারণ এই রোড করা না হলে জায়গা হবে না ঢাকা শহরে। পুরো এই যে বাসাবাড়ি ভেঙে সব কিন্তু রাস্তা করা লাগছে, কিন্তু এখন আর এটা লাগতেছে না। উপর দিয়ে রাস্তাঘাট করার কারণে কিন্তু এটা এখন আর প্রয়োজন নেই। দেখেন কিভাবে আমরা যাচ্ছি। আমরা চলে আসছি মগবাজার মোড়ে। আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। সাথে থাকুন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য। মগবাজারের মোড়ে আছি আমরা, চৌরাস্তার মোড়ে। আপনারা দেখছেন যে মগবাজারের অবস্থা। মগবাজারের এটা মেইন রোড, এবং মেইন রোড থাকার কারণে এখানে লোকজন প্রচুর আছে। রাস্তা অনেক গরম। প্রচুর রিক্সা রয়েছে, গাড়ি চলাচল একদম জমজমাট এখানে। আর ভিতরের যে রাস্তাটা আপনারা দেখছেন সেটা তো একদম কম ছিল গাড়ি চলাচল। যাই হোক প্রিয় দর্শক, মগবাজারে আছি, মগবাজারের অবস্থা তুলে ধরছি। মগবাজার মোড়ে আমরা আছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মগবাজারের মোড়ে যে রিক্সাগুলো আছে, সেই রিক্সাগুলো দেখেন কীভাবে আছে।
আমরা আজকে মগবাজারের কোনো একটি হোটেলে থাকবো। অবশ্যই আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন। আজব শহরের আজব অবস্থা এবং আবজব ব্যবস্থা আপনারা দেখেন। এই যে উপরে নিচে রাস্তার উপরে রাস্তা, এত কেউড়ি দেখছেন কীভাবে রাস্তা গেছে। এই যে দেখেন ঢাকা শহরের মূল যে রাস্তাগুলো আছে প্রত্যেকটি রাস্তায় কিন্তু খুব এভাবে রাস্তা হয়েছে যেগুলা উপর দিয়ে যেতে হয়। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি মগবাজারের চৌরাস্তার মোড়। অবশ্যই আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগবে এসপিডিয়া রেদওয়ান ভাই। আজকের সিলেটের ম্যাগাজিন টিভি অবশ্যই আপনাদের কাছে এই রাতের সুন্দর সময়ে সুন্দর ভিডিওটি দিয়েছি। নিঃসন্দেহে আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় বাস্তবতা নিয়ে কাজ করি। যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওগুলো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এরকম ভিডিও দেওয়ার জন্য। যদি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, ভিউ করেন, তাহলে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ব। আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা জানেন যে এখানে এসে আমরা নারায়ণগঞ্জ থেকে একটি অসহায় পরিবার নিয়ে ভিডিও করেছি। ইতিমধ্যে অনেক মানুষ এই অসহায় পরিবারকে সাহায্যের হাত বাড়িয়েছেন সিলেট তথা দেশের বিভিন্ন জায়গা থেকে। এভাবে আমরা চাচ্ছি ধীরে ধীরে সারা দেশে আমরা যাব বিভিন্ন জায়গায় যদি আপনাদের সহযোগিতা পাই। আপনারা কি চান যে আমরা আরও বেশি বেশি করে বাংলাদেশের বিভিন্ন জেলায় যাই? যদি মনে করেন যে যেভাবে ভালোবাসেন আমাকে চতুর্দিকে নিয়ে যাবেন তাহলে আপনারা আমাকে সহযোগিতা করতে হবে। আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে গেছি এবং আপনারা জানেন যে আমরা সম্মাননা যেটা পেয়েছি অর্জন করেছি সেটা আপনাদেরকে ইতিমধ্যে উৎসর্গ করেছি এই কারণ এটা আপনাদেরই প্রাপ্য। আপনারা কিন্তু এই ভিউয়ার্স বাড়িয়েছেন, আপনারা এই ভিডিওগুলো প্রচার করেছেন। এই যে বন্যার সময় এই দুর্যোগে কাজ করেছি, অসহায় মানুষ নিয়ে কাজ করছি, এই জন্যই কিন্তু এই সম্মাননা অর্জন। এটা আপনাদেরকে আমি উৎসর্গ করে দিয়েছি, এটা আপনারা হয়তো শুনেছেন, দেখেছেন। থ্যাংক ইউ এস মিডিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আছি মগবাজারের চৌরাস্তার মোড়ে। এই যে রাস্তা দেখেন কি পরিমাণ রাস্তা, এই যে উপরে আরেকটা দেখছেন, এই চতুর্দিকে রাস্তা। এই মগবাজারের মোড়ে কিন্তু দোকান আছে এবং রিক্সা আছে কিছু। এই কিছু কিছু পয়েন্টে এরকম একটু ভিজি দেখা যায়, এরপরে আর ভিজি নেই। এই ঢাকা শহর আজব শহরের আজব মানুষ, আজব গাড়ি, আজব চলাচল, আজব ব্যস্ততা, সব কিছু আজব, বুঝছেন? এই আজব নিয়েই কিন্তু আমরা আছি এই মুহূর্তে, অবস্থান করছি মগবাজারে। এই যে দেখেন একদম চৌরাস্তার মোড় পয়েন্ট আমরা আছি। আমরা আগামীকালকে যাচ্ছি পদ্মা সেতুতে যাব। আপনারা অবশ্যই সাথে থাকবেন। আগামীকাল সকালে আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দেব। আপনারা কি দেখবেন রেদওয়ান ভাই? আপনারা কি পদ্মা সেতু দেখবেন? বলে আমরা আগামীকাল পদ্মা সেতুতে যাচ্ছি। পদ্মা সেতু নিয়ে আমরা কাজ করব। এই যে রাতের অবস্থা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। না, আমরা আগামীকালকে পদ্মা সেতু যাচ্ছি। পদ্মা সেতু যাওয়ার পরে বুঝবো আমরা কোন কোন জায়গায় যাব। আগামীকাল পদ্মা সেতুর এদিকে আমরা যাব। অবশ্যই আপনারা সাথে থাকবেন। এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটা জানাইয়ে দিবেন। আগামীকাল পদ্মা সেতু আপনাদেরকে লাইভে নিয়ে আসবো পদ্মা সেতু থেকে। আপনারা এই যে দেখেন পদ্মা সেতু লাইভ কয়টায় আমরা সকালে রওনা দেবো ইনশাআল্লাহ। হয়তো 2টার পরে পৌঁছে যাব বা এর আগেও পৌঁছে যেতে পারি।
আমরা জটা পৌঁছি ইনশাআল্লাহ আপনারা দেখবেন, বেল আইকনে টিপিয়ে রাখবেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা ভালো রাখেন, সুস্থ রাখেন, তাহলে আমরা সকালে রওনা দেব পদ্মা সেতুর উদ্দেশ্যে। তো যাই হোক, আজকের লাইভটি আমি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমাদের সহায়তা করুন, আমাদেরকে সহযোগিতা করুন। বাস্তবতা নিয়ে কাজ করছি, বাস্তবতার যে ফলাফল অবশ্যই অর্জন আমরা পেয়েছি ইনশাআল্লাহ। ভালো কাজ করলে দুনিয়াতেও আল্লাহ সম্মানী করেন, আখিরাতেও সম্মানী করবেন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মগবাজার মোড় থেকে আমরা শেষ করে নিচ্ছি। আশা করবো আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখেন। ধন্যবাদ সবাইকে। অনেক বড় বড় গাড়ি সারা রাত চলে। এই হচ্ছে ঢাকা শহর। আর উপরের যে রাস্তাগুলো আপনারা তো দেখছেনই যে কী রাস্তা, চতুর্দিকে রাস্তা, চতুর্দিকে গাড়ি চলে, উপরে নিচে এলোমেলো, কত সুন্দর লাগে উপর থেকে। ধন্যবাদ।